হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আমরা সব কাজিনরা মিলে চলে গিয়েছিলাম সাজেকে, এবং আমরা সাজেকে গিয়ে কি কি করেছি আজকের ব্লগে থাকছে সবকিছু। আমরা খাগড়াছড়ি থেকে একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, এবং এই ঢাকা টু সাজেক জার্নির ফুল ব্লগটা আমার ফেসবুক পেজে রয়েছে। আমি ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। আমরা দুপুর 2:30টার দিকে পৌঁছাই যাই সাজেকে, এবং সেখানে গিয়ে ফার্স্টে আমরা লাঞ্চ করে নিই। আমরা মাত্র 550 টাকার প্যাকেজে 3 বেলার খাওয়া অর্ডার করেছিলাম। তোমরা যদি জানতে চাও এত কম খরচে কিভাবে খাওয়া দাওয়া করেছি, তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করে আমি বলে দিব। ভর্তা, ডাল, সবজি এসব। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রিসর্টে চলে যাই। আমরা যাওয়ার আগে অনেক খোঁজাখুঁজি করে একটু বাজেটের মধ্যে এই রিসর্টটি পেয়েছি। তো আমরা এখন রিসর্টে চেকিং করে ভিতরে ঢুকলাম। আমি এখানে রুম ভাড়ার চার্টটি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। সাজেকের নর্মালি রিসর্টগুলোতে কিন্তু এত বড় ওপেন স্পেস নিয়ে রিসর্টগুলো থাকে না। আর পুরো রিসর্ট জুড়ে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো দেখেই মনটা ভালো হয়ে যায়। তারপর আমরা আমাদের রুমে চলে যাই। আমাদের 4:30টার দিকে কংলাক পাহাড়ের জন্য রওনা দেওয়ার কথা ছিল। ওরা সবাই ঘুম থেকে উঠে পড়েছিল, কিন্তু আমি একমাত্র যে ঘুম থেকে উঠতে পারিনি, তাই আমাদের আর কারোই কংলাক পাহাড় যাওয়া হয়নি। তারপর এই যে ওরা পুরো রিসর্ট এক্সপ্লোর করেছে এবং সানসেট এনজয় করেছে, যেটা আমি কিছুই করতে পারিনি। আমি ঘুম থেকে ওঠার পরে অনেক বেশি আফসোস করছিলাম। তারপর এই যে আমি 5টার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে যাই বের হওয়ার জন্য। চলো তোমাদেরকে একটু রুমটা দেখাই। পুরোটাই বাঁশের তৈরি একটা রুম। এটা 4 জনের বেডের বেশ বড় একটা রুম। বের হয়ে ফার্স্টেই আমি 1 কাপ চা নিয়ে নিই। তারপর একটু আশেপাশের দোকানগুলো এক্সপ্লোর করতে চলে যাই। এটা আসলে একটা আচারের দোকান ছিল। তারপর সেখানে অনেক রকমের পুঁথির মালা এবং অনেক কিছু পাওয়া যায়। তো আমি সেখান থেকে তেমন কিছুই নেইনি। এই ব্যাগটা দেখছিলাম, ব্যাগটা সুন্দর ছিল। এখন মনে হচ্ছে যে নিলে ভালো হতো, যদি আমি অন্য একটা ব্যাগ নিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তারপর সেখান থেকে বের হয়ে আমরা হ্যালিপ্যাডের দিকে চলে যাই। সেখানে অনেক ধরনের খাওয়ার দোকান বসে সন্ধ্যাবেলা, তাই আমরা সেখানে খাওয়া দাওয়া করতে চলে যাই। আমরা অনেক কিছু ট্রাই করেছি, এবং নতুন যেটা ট্রাই করেছি সেটা ছিল বাঁশের কোরাল, যেটা আমার একদমই ভালো লাগেনি। সিঙ্গারাটা মজা ছিল, এবং আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট লেগেছে সেটা হলো এই জিলাপিটা। 1 পিসি 20 টাকা ছিল, এবং এটা অনেক মজা ছিল। তারপর আমরা সেখানকার সবচেয়ে ফেমাস ব্যাম্বু টি ট্রাই করি। খাওয়া শেষ করে আমরা আবার রিসর্টে ব্যাক করি। সেখানে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে তারপরে আমরা আবার রাতে খাওয়ার জন্য রওনা দিয়ে দিই। আমি হ্যালিপ্যাডে যাওয়ার আগে দোকানে একটা চাদর দেখে গিয়েছিলাম, সেটাই নেওয়ার জন্য আবার ব্যাক করি। আর এখানে জিহাদ ওর জন্য চাদর দেখছিল। এই যে আমার চাদরটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। তারপর এই যে আমরা আবার আমাদের রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছিলাম। আবার আমাদের যেতে যেতে ঝালমুড়ি দেখে খেতে ইচ্ছা করেছে, তাই আমরা আবার সেখানে দাঁড়িয়ে ঝালমুড়ি নিচ্ছিলাম। তারপর ফাইনালি আমরা ডিনার করতে চলে আসি সবাই রেস্টুরেন্টে। এন্ড আমাদের ডিনারে ছিল বারবিকিউ চিকেন, পরোটা, সালাদ এবং একটা সস। তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে সামনে চলে যাই। সেখানে দেখি যে অনেক সুন্দর গানের আসর বসেছে। আমরাও সেখানে দাঁড়িয়ে যাই এবং অনেক এনজয় করি। সেখান থেকে আমরা আমাদের রিসর্টে ব্যাক করি। আমি জিহাদের সাথে কিছুক্ষণ রাতে আড্ডা দিয়ে ঘুমোতে চলে যাই। তারপর এই যে সকাল 6টার দিকে উঠে আমি শাড়ি পরি। সাজেকের সকাল অনেক বেশি সুন্দর। মেঘগুলো এত সুন্দর করে পাহাড়ের মধ্যে বসে আছে, মনে হচ্ছে যে একদম পানি ওগুলো। এটা মেঘ বোঝাই যাচ্ছে না, আসলে মনে হচ্ছিল যে পাহাড়ের মধ্যে দিয়ে নদী চলে যাচ্ছে, এরকম কিছু। আর অনেক সুন্দর একটু রোদ ছিল। অনেকদিন পর মিষ্টি একটা রোদ গায়ে লাগছিল, অনেক ভালো লাগছিল। তারপর আমি আবার ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এখানে আমি একটু আমার প্যান্টটা শো অফ করছি। প্যান্টটা কিন্তু আমি কিনে তারপরে এমব্রয়ডারি করিয়েছি। তোমরা যদি জানতে চাও আমি কোন পেজ থেকে এমব্রয়ডারি করিয়েছি, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে পেজটা মেনশন করে দিব।
দেখো মেঘগুলোকে দেখে মনে হচ্ছে একদম তুলোর মতো বসে আছে। তারপর আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আমাদের ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম ভুনা, আচার এবং সালাদ। এটা মেবি কোনো একটা চার্চ, আসলে আমার জানা নেই, আমি সেখানে যাইনি। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম মার্কেটে। আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে আমি একটা ব্যাগ নিয়েছি, অ্যান্ড এই সেই ব্যাগটাতে অনেক স্পেস রয়েছে এবং ব্যাগটা সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর। তারপর আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম হ্যালিপ্যাডের দিকে। তখন প্রায় 9:30 বাজতেছিল এবং মেঘগুলো আস্তে আস্তে সরে যাচ্ছিল। তারপর লুসাই গ্রামে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না, যার কারণে আমরা আর লুসাই গ্রামে যেতে পারিনি। উপর থেকেই শুধু একটু দেখে চলে এসেছি। তারপর আমরা চলে আসি হ্যালিপ্যাডে। এখানে আসার পরে আমরা কিছুক্ষণ বসে একটু ভিউটা এনজয় করি। আসার সময় আবার একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই এখানে বসে একটু ছবি ভিডিও তুলছিলাম। তারপর আমরা রিসর্টে চলে আসি। আমাদের 10টায় চেক আউট ছিল। যে আমি ড্রেস চেঞ্জ করে ফেলি, ড্রেস চেঞ্জ করে ব্যাগ প্যাক করে বেরিয়ে আসি। আর এভাবে লাফালাফি করে আমরা সবাই যাচ্ছিলাম আসলে গ্রুপ ফটো তোলার জন্য। দিস ইজ আওয়ার অনলি গ্রুপ ফটো। আমাদের চাঁদের গাড়ি চলে আসছিল, তাই আমরা সবাই বেরিয়ে যাচ্ছিলাম। এটা কিন্তু ট্রাভেল ব্লগের সেকেন্ড পার্ট। আরেকটা পার্ট আসবে, সেটা হলো আমরা খাগড়াছড়িতে একদিন ছিলাম, সেটা নিয়ে। লেট নো ইন দ্য কমেন্ট সেকশন আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা ফলো দিয়ে দিও। সো দিস ইজ মাই টুডেস ব্লগ। আনটিল মাই নেক্সট ভিডিও, স্টে টিউনড। আল্লাহ হাফেজ।